নমস্কার, কেপি অ্যাস্ট্রোতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র কর্কট রাশি অর্থাৎ ক্যান্সার সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 16 সেপ্টেম্বরের পর থেকে 30শে সেপ্টেম্বর এই সময়টা কর্কট রাশির মানুষদের জন্য কেমন থাকবে, এই সময়ে নবগ্রহ কি ফল দিতে সক্ষম হবেন, এই সময় আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের পরিবার কেমন থাকবে, অর্থের দিকটা কেমন থাকবে, ভাগ্য, কর্ম, আপনাদের সন্তান, দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কে ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তো চলুন প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করা যাক। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। তো কর্কট রাশির মানুষদের স্বাস্থ্যের দিক থেকে একটা সমস্যা থেকেই যায়। স্বাস্থ্য সারা মাস সমান থাকে না, কখনো ভালো আবার কখনো খারাপ। তবে মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়ে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব। 17 সেপ্টেম্বরের পরবর্তী সময় রবি আপনাদের থার্ড হাউসে বুধের ঘরে অবস্থান করবেন। তো এখানে আপনাদের থার্ড হাউসেও যে রবির অবস্থান খারাপ থাকবে সেটা কিন্তু নয়। তো পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে, পরিবারের মানুষদের সাপোর্ট পাবেন। তবে পারিবারিক যে কোনো বিষয় নিয়ে একটু ছোটোছুটি আপনাদের হতে পারে বা ট্রাভেল আপনাদের বাড়তে পারে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, আমাদের কথা বলা, খাওয়া দাওয়া এই সংক্রান্ত দিককে বিচার করা হয়। তো এখানে সেভিংসের দিকটা আপনাদের ভালোই থাকবে, তবে খরচ আপনাদের একটু বাড়তে পারে, এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। বাদ বাকি আপনাদের দেখুন এখানে ইনকামের জায়গাটা ভালো থাকবে, সেভিংস আপনাদের হবে। তবে সেকেন্ড হাউসে রাহুর দৃষ্টি যেহেতু থাকছে, খরচ করার মানসিকতা কম বেশি আপনাদের মধ্যে থাকবে, এটাকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। নেশাজাত কোনো দ্রব্যের প্রতি যাতে আকর্ষণ না পড়ে সেদিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। থার্ড হাউসের কথা যদি বলা হয় সেক্ষেত্রে আপনাদের থার্ড হাউসের লর্ডকে, থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ। বুধ আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। তো থার্ড হাউসের দিক থেকে 16 সেপ্টেম্বরের পরবর্তী সময় অত্যন্ত পজিটিভ ফল আপনাদের প্রাপ্তি হবে। কোন কোন দিক থেকে ভালো থাকবে? প্রথমত অনলাইন কাজ যারা করেন, ডিজিটাল কোনো কাজের সাথে যুক্ত আছেন, ইউটিউব, ফেসবুক এই সংক্রান্ত কাজ যারা করেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। চলাফেরা সংক্রান্ত কোনো কাজ যারা করেন, কমিউনিকেশন সংক্রান্ত কাজ যারা করেন, অথবা মার্কেটিং লাইনে যারা আছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। আপনাদের ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা ভালো হতে দেখা যাবে। এছাড়া আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। যে কোনো দিকে এগিয়ে যাই, যে কোনো দিকে ঝাঁপিয়ে পড়ি, এই আত্মবিশ্বাস আপনি অবশ্যই পাবেন 15 সেপ্টেম্বরের পরবর্তী সময়টাতে। প্রপার্টির কথা যদি বলা হয় সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, ফোর্থ হাউসের লর্ড শুক্র গ্রহ। শুক্র আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করবেন 15 সেপ্টেম্বরের পরবর্তী সময়টাতে। তো এখানে সেকেন্ড হাউসে শুক্রের অবস্থান ভালো থাকবে। একই সাথে আপনাদের ফোর্থ হাউসে মঙ্গল অবস্থান করছেন। তো দেখুন এখানে প্রপার্টির জায়গাটাও আপনাদের ভালোই থাকবে। প্রপার্টির দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান অথবা গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি ক্রয় করতে চান তার জন্য ভালো সময় থাকবে। একই সাথে দেখুন ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। ফোর্থ হাউসে মঙ্গল অবস্থান করছেন। মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, সে বিষয় নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে আপনার মায়ের মধ্যে কিন্তু রাগ থাকবে, জেদ থাকবে, হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার আপনার মা হয়ে যেতে পারেন, অথবা অ্যাডজাস্টমেন্টের ক্ষমতা আপনার মায়ের মধ্যে আপনি একটু কম লক্ষ্য করতে পারবেন। কারণ ফোর্থ হাউসে মঙ্গল অবস্থান করছেন, আর এটাই মঙ্গলের বৈশিষ্ট্য। তবে আপনার মায়ের মধ্যে যে কোনো দিক থেকে উদ্যম আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। আপনার মা যে কোনো দিক থেকে এনার্জেটিক অবশ্যই থাকবেন। এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে এডুকেশনের জায়গাটা আপনাদের ভালো থাকবে, পড়াশোনা ভালো থাকবে। পড়াশোনা নিয়ে 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় থেকে সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে আপনি অবশ্যই নিতে পারেন। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে সেক্ষেত্রে আপনি ফলাফল অবশ্যই করতে পারবেন। একই সাথে রিলেশনের কথা যদি বলা হয়, ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন। তো রিলেশনের জায়গাটাও ভালো থাকবে, তবে কখনো কখনো মেন্টালি ডিস্টেন্স দুজনের মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারবেন। এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদ বাকি রিলেশনের জায়গাটা আপনাদের ভালোই থাকবে।
একই সাথে ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে, সন্তানকে নিয়েও তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড শনিদেব কোথায় অবস্থান করছেন? শনিদেব আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। নবম ভাবে শনিদেব রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। তো এখানে দাম্পত্য জীবনের দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, কারণ নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয়। তবে দাম্পত্য সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের একটু স্লো হতে পারে, একটু ডিলে হতে পারে, কারণ সপ্তম ভাবের লর্ড বর্তমানে রেট্রোগেট অবস্থাতে অর্থাৎ দুর্বল অবস্থাতে বসে আছেন। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কখনো কখনো একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন, তার মধ্যে একটু লেজিনেস আপনি লক্ষ্য করতে পারেন। তো এই দিকটাকে বাদ দিলে দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে। ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। একই সাথে নবম ভাবে শনিদেব রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। দেখুন, ভাগ্যের ফল পেতে কিন্তু একটু সমস্যা আপনাদের অবশ্যই হবে। যে কাজ দুদিনে হয়ে যাওয়ার কথা ছিল সেই কাজ হতে কিন্তু আরো দুদিন আপনাদের বেশি সময় লাগতে পারে। যে কোনো বড় সিদ্ধান্ত, যে কোনো বড় ডিল অবশ্যই ভালো করে ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় তবেই নেওয়ার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আপনাদের জন্য কিন্তু ক্ষতিকারক হবে। একই সাথে আপনার বাবার স্বাস্থ্যের দিক থেকে খরচ বাড়তে পারে, অথবা বাবার দিক থেকে প্রবলেম আসার পূর্ণ সম্ভাবনা থাকবে। তবে লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্য ভালো সময় থাকবে। শুধুমাত্র যে কোনো বড় ডিল, যে কোনো বড় ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট, স্টক মার্কেট আপনাদের জন্য একটু সিরিয়াস থাকতে হবে, একটু সিরিয়াসলি আপনাদের ডিসিশন নিতে হবে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন। দেখুন, এখানে ফোর্থ হাউসে 13 সেপ্টেম্বরের পর থেকে মঙ্গল আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন। আপনাদের কাজের জায়গাটা অবশ্যই ভালো থাকবে। কেরিয়ার নিয়ে সফলতা প্রাপ্তির সম্ভাবনা আপনাদের আছে, কাজ ভালো চলবে, কাজের দিক থেকে কিছু বেটারমেন্ট হতে পারে। একই সাথে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্যও ভালো সময় থাকবে। ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড রেট্রোগেট অবস্থাতে বসে আছেন, তবে ব্যবসার কারো বুধ নিচের ঘরেই অবস্থান করছেন, ভালো অবস্থাতে আছেন। তো ব্যবসার দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, ব্যবসা আপনাদের ভালো চলবে, কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। তো কি উপায় করবেন? 15 সেপ্টেম্বরের পরবর্তী সময় শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমিশা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে যদি সম্ভব হয় আপনি উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন তামার পাত্রে লাল ফুল সহযোগে, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।